এত শীতের ভিতরে এত দূর থেকে পানি নেওয়া তো বেশ মুশকিল। এবার বাড়িতে একটা টিউবওয়েল না বসালেই নয়, তাড়াতাড়ি বসাতে। তো বন্ধুরা দেখুন, আমরা কিন্তু কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটাতে ঢুকে পড়েছি। আর যারা কাইন মাস্টার আসলে এই যে ফোনে সেট হচ্ছে না বা কাইন মাস্টার নিয়ে কোনো প্রবলেমে আছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেন, আপনাদের সমস্যার সমাধান করে দিব। তো দেখুন, আমি একের পর এক অ্যানিমেশনগুলো তৈরি করে দেখাই। এমনিতে ভিডিওটা অনেক লং হবে, ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, অবশ্যই আপনার 5 থেকে 10টা মিনিট সময় নষ্ট হবে না। দেখুন, প্রথমে আমরা কি করব, এই যে সুন্দর দেখে একটা ব্যাকগ্রাউন্ড নিব। তো দেখুন, আমি সুন্দর দেখে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। দেখুন, আমি এখান থেকে আমার ড্র করা বা আমার আঁকানো একটা সুন্দর দেখে একটা ব্যাকগ্রাউন্ড আমি এখন নিয়ে নিব। দেখুন, আপনারা আপনাদের মতো করে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। দেখুন, আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড খুঁজে নিচ্ছি বন্ধুরা। দেখুন, তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, আপনার সময় অবশ্যই নষ্ট হবে না। তো দেখুন, আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। প্রথমে আমি ট্যাপের যে অ্যানিমেশনটা আছে সেই অ্যানিমেশনটা দিব। দেখুন, এখান থেকে আমরা আবারও ব্যাক বাটনে যাব, যাওয়ার পর এখান থেকে আমার সেই কাঙ্ক্ষিত সুন্দর দেখে একটা ব্যাকগ্রাউন্ড নিব। প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আমার ড্র করা, এখানে কিন্তু কোথাও থেকে আমি ডাউনলোড করে নিই, ঠিক আছে। দেখুন, জাস্ট এটা আমি নিলাম। দেখুন, এই ব্যাকগ্রাউন্ড আমি একটা নিলাম, সুন্দর দেখে একটা রাস্তার ধারে ট্যাপ থেকে পানি ভরতেছে। তো দেখুন, এটা একটা সুন্দর দেখে একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নিলাম। দেখুন, নিয়ে নেওয়ার পরে এখন আমরা কি করব, এই যে পানির ট্যাপ এটা নিয়ে আসবো। দেখুন, এবং ক্যারেক্টারগুলো আমরা নিয়ে আসবো। দেখুন, মিডিয়া থেকে আমরা কি করব, ক্রোমাটুনসের এখান থেকে আমরা দেখুন এই ক্যারেক্টারটা যেমন আমি একটা দেখাইছি আপনাদের, দেখানোর পর এখান থেকে জাস্ট এই কালো অংশগুলো এই যে কিভাবে রেকর্ড করতে হয় একটা দেখাইছি, আশা করি বাকি সবগুলো আপনারা পারবেন, যার জন্য আমি কিন্তু প্রত্যেকটা দেখাইনি। ক্রপ করবেন, ক্রপ করার পর দেখুন নিচে, এই যে নিচে চলে আসুন। দেখুন, এখানে লেখা আছে ক্রোমাকে, এটাতে ক্লিক করে এটাকে অ্যানাবল করে দিন, এটাকে অ্যাডজাস্ট করে দিন। দেওয়ার পর দেখুন, এটাকে আপনি সুন্দরভাবে এইখানে বসিয়ে দিন। দেখুন, বসিয়ে দিন, জাস্ট এটা এইভাবে বসে আছে, ক্যারেক্টারের কাজ শেষ। এখন আপনি এটা কত সেকেন্ড রাখতেছেন, তো আমি ধরুন এখান থেকে 10 সেকেন্ড রাখবো। তো জাস্ট আমি এখান থেকে 10 সেকেন্ড করে দিয়ে বাকিগুলো আমি এখান থেকে ডান পাশ থেকে কেটে দিলাম। এখন আমাদের কাজ একের পর এক। এখন আমাদের ট্যাপ নিয়ে আসবো, ট্যাপের ভিতরে পানির অ্যানিমেশন সবগুলো আমরা একের পর এক নিয়ে আসবো। দেখুন, এখন এগুলো আমরা এখান থেকে নিয়ে আসবো। দেখুন, এই যে আমরা নিয়ে আসলাম। দেখুন, এই যে ট্যাপ, এটাকে আমরা এখন এই যে একদম ইউনিক দেখা যায়, যার জন্য আমরা এই যে এইখান থেকে কি করব, এইখান থেকে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। তো ধরুন আমি এখান থেকে এটাকে এইভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পর দেখুন, আমাদের কিন্তু ট্যাপ নেওয়া শেষ। এখন এখানে ট্যাপের নিচে যে পানি পড়বে, একটা মাটির কলস বা কলসি যেটাই বলি আমরা, এইটা নিয়ে আসবো। দেখুন, এখন এটা আমরা নিয়ে আসি সেম আগের মতোই। এই যেখান থেকে আমরা এগুলো সবগুলো কিন্তু পিএনজি ফাইল, এগুলো কিন্তু আমি আগে থেকে তৈরি করে রাখছি। তো এগুলো আপনি কিভাবে তৈরি করবেন বা ড্র করবেন সেটা ভিডিওর শেষে আমরা দেখাবো অবশ্যই।
তো চলুন এখান থেকে আমরা কি করব, এই যে এটাকে নিচে এটা নিয়ে আসবো। আপনি চাইলে যত বড় করতে চান বড় করতে পারবেন, ছোট করতে চান ছোট করতে পারবেন। দেখুন আমরা এখান থেকে দিয়ে দিলাম, ঠিক আছে। আমাদের কাজ এখন দেখুন, আমাদের কাজ হলো এখন পানির অ্যানিমেশন। তো দেখুন পানির অ্যানিমেশন দেওয়ার জন্য কাইনমাস্টারে কি করবেন, লেয়ার অপশনে ক্লিক করে জাস্ট স্টিকার অপশনে ক্লিক করবেন। স্টিকার অপশনে ক্লিক করার পর দেখুন এই নিচের দিকে আসবেন, দেখুন এখানে লেখা আছে ওয়াটারফলস। তো যারা এই অপশনটা বা এই ওয়াটারফলসের কোনো স্টিকার পাবেন না, তারা অবশ্যই এই যে উপরে দেখুন ডান পাশে একটা ঘরের মতো আইকন আছে, ওইখানে ক্লিক করে আপনি অ্যাসেট অপশন থেকে ওয়াটারফলটা আপনি ডিলিট মানে ডাউনলোড করে নেবেন। কেমন, তো দেখুন আমি এখান থেকে এই যে ওয়াটারফলের এখানে দেখুন অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন। দেখুন দেখুন অনেকগুলো অপশন কিন্তু পাচ্ছেন, দেখুন অনেক সুন্দর সুন্দর অপশন কিন্তু। তো জাস্ট আমাদের ভিডিওর জন্য দরকার হলো এই যে, আমরা এগুলো রাখবো না, ভিডিওর জন্য যেটা দরকার আমরা সেটাই রাখবো শুধু। ভিডিওতে আমাদের এটা দরকার হচ্ছে না। এই ভিডিওর জন্য আমাদের দরকার হচ্ছে, যেহেতু ট্যাপ দিয়ে পানি পড়বে, সেটা আমাদের এই চিকনটা লাগবে। দেখুন এই চিকন, এটাকে আমরা একটু এইভাবে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দিয়ে দেখুন এটাকে আপনি ছোট করে নিয়ে আসুন। ছোট করে নিয়ে এসে এই যে দেখুন এটাকে আপনি ছোট করে নিয়ে আসুন। নিয়ে এসে এটাকে ডুপ্লিকেট করুন। ডুপ্লিকেট করে বেশ কয়েকবার ডুপ্লিকেট করুন। ডুপ্লিকেট করলে কিন্তু এটা আপনার একটু মোটা সাইজের দেখা যাবে। বেশ কয়েকবার ডুপ্লিকেট করুন। দেখুন এখানে আরো কয়েকবার আমি ডুপ্লিকেট করে দিচ্ছি। 5-7 বার ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করে জাস্ট এটাকে দেখুন সবগুলো লেয়ার আপনার এই ভিডিওর ইয়ার সমান দৈর্ঘ্যের সমান করে দিতে হবে। দেখুন এই যে এখান থেকে সবগুলো আমরা এখান থেকে করে দেবো। দেখুন লেয়ারগুলো আমরা এই যে এই ভিডিওর দৈর্ঘ্যের সমান, ভিডিও যতটুকু আছে লেয়ারগুলো, এই স্টিকারের লেয়ারগুলো আপনাকে ততটুকুই করতে হবে। দেখুন সেম একইভাবে দেখুন এই যে আমি যতগুলো লেয়ার নিয়েছি সবগুলো লেয়ারই কিন্তু আপনাকে টেনে এই ভিডিওর দৈর্ঘ্যের সমান করে দিতে হবে। তবেই কিন্তু এটাকে আপনাকে লুক একদম ইউনিক লুক আসবে। দেখুন এখানে কিন্তু আমাদের কাজ শেষ। দেখুন এখন আমাদের এই যে মোটকি লেয়ারটা একটু ছোট আছে, এটাকে আমরা একটু বড় করে দিই, জাস্ট হয়ে গেল। দেখুন আমাদের এখন আমরা প্লে করে একটু দেখব যে ইউনিক দেখায় এখানে। দেখুন 100% কিন্তু ইউনিক দেখাচ্ছে একদম আমাদের পানির। এখন আমাদের কথা হলো যে ভাই আপনি পানি তো পড়তেছে, কিন্তু সাউন্ড ইফেক্টগুলো, পানি পড়ার সাউন্ডটা আমরা কোথা থেকে দিব? তো ভাই আমরা ওটাও এই কাইনমাস্টারের ভিতর থেকেই দিব। দেখুন ওই কাইনমাস্টার আসার পর দেখুন এখান থেকে আমরা কী করবেন, এই অডিও অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই সাউন্ড ইফেক্ট SFX এটাতে ক্লিক করবেন। এগুলো কিন্তু আপনাকে অ্যাসেট অপশন থেকে ডাউনলোড করে নিতে হবে আগে থেকে। তারপর দেখুন এখান থেকে যে ওয়াটার 1 আছে, তো দেখুন ওয়াটার 1 এই যে দেখুন সাউন্ড, এটা আমরা কি করে দেব, অ্যাড করে দেব। এই যে এটা কয়েক সেকেন্ড আছে, আপনি চাইলে এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে আপনি ভিডিও লেয়ার যতটুকু আছে আপনি সেটাকে এতটুকু পরিমাণ দিয়ে দিবেন। দেখুন এই যে আপনি চাইলে আরও ডুপ্লিকেট করে আপনার ভিডিও যতটুকু দরকার আপনি এইভাবে দিয়ে দিবেন। দেখুন দেখুন এই যে বাকি অংশটুকু আমরা কী করে দিব, এই ট্রিম করে দিব। দেখুন আমাদের এখন কিন্তু এই পানির টোটাল অ্যানিমেশনটা কিন্তু আমাদের শেষ। এখন আমরা কী করব, প্লে করে একটু দেখাই। এখন আমাদের কিন্তু একটা কাজ বাকি আছে, এই যে ভয়েসটা অ্যাড করা কিন্তু বাকি আছে। তো জাস্ট আপনি আপনার যে বুড়ো লোকটা যে কি বলবে বা আপনি কি বলাতে চান সেইটা রেকর্ড করে জাস্ট এই রেকর্ড অপশনে ক্লিক করে দিবেন। রেকর্ড অপশনে ক্লিক করে আপনি আপনার স্টার্ট করে সম্ভব। দেখুন সব কাজ শেষে আপনি চাইলে ভয়েসটাকে এভাবে যে কমাতে বাড়াতে পারবেন। দেখুন এখন আমাদের কাজ শেষ। দেখুন এখন আমরা ফাইনালি কি করব, এটাকে আমরা এক্সপোর্ট করব। এই 1080-তে আমরা এক্সপোর্ট করে নিব। তো বন্ধুরা এইভাবে কিন্তু এই প্রথম অ্যানিমেশনটা কিন্তু আমরা দেখলেন। তো সেম একইভাবে আমরা কি করব, দ্বিতীয় অ্যানিমেশনটা আপনাদের দেখাবো। তো দ্বিতীয় অ্যানিমেশনটা দেখার আগে আপনাদের বলতেছি যে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখুন, 2টা অ্যানিমেশন। এবং আমার এই চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে এই ধরনের অ্যানিমেশন দেওয়া আছে। একটা কার্টুনের চ্যানেলে কি কি দরকার সেটা কিন্তু ভিডিও টিউটোরিয়াল আকারে একদম ফ্রিতে দেওয়া আছে। আমি কিন্তু কোনো একটা কোর্স কিন্তু পেইড রাখিনি যে আমার কাছে এটাতে কিনতে হবে বা এটাতে আমাদের প্রাইভেট কোনো গ্রুপে জয়েন হতে হবে, টাকা দিয়ে, এরকম কোনো কিছুই নেই। কিন্তু আমার চ্যানেলটা মনে করেন যে একটু ডাউন হলো
পড়াশোনার জন্য আমি বেশ কিছুদিন এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি মাঝখানে, যার জন্য আমার চ্যানেলের ভিউ একটু কম বা চ্যানেলটা বলতে পারেন একটু ডাউনে আছে। তো দেখুন আমাদের একটা অ্যানিমেশন শেষ, এখন আমরা এই যে শিয়ালের ক্যারেক্টারের যে পানি ফুল গাছে পানি দিচ্ছে এই একটা অ্যানিমেশন দিব। তো দেখুন এই অ্যানিমেশনগুলো দেওয়ার জন্য দেখুন সেম একইভাবে আমরা কি করব, আগে একটা ব্যাকগ্রাউন্ড নিব। ঠিক আছে, দেখুন আমরা এখান থেকে এই যে মিডিয়াতে ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। দেখুন তখন আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাই নিলাম, সামহাও একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিলাম। দেখুন এখান থেকে আপনারা আপনাদের যে কোনো ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু ড্র করা, আইবিআইএস পেন্ট দ্বারা কিন্তু ড্র করা। এখান থেকে সামহাও আগের মতো সে আগে ফুলের বাগানটা আমরা তৈরি করব। তো ফুলের বাগানটা তৈরি করার জন্য এই যে পিএনজি ফাইলগুলো লাগবে, সেই পিএনজি ফাইলগুলো আমি এখানে অ্যাড করে নিচ্ছি। দেখুন এই যে এখানে অ্যাড করে নিলাম কিন্তু দেখুন এটা কিন্তু আমরা কিন্তু অ্যাড করে নিয়েছি। দেখুন তো এখন দেখুন এটাকে আমরা পজিশন মতো একটু বসাবো। দেখুন এই যে, তো দেখুন আমাদের এখানে কিন্তু পজিশন মতো মোটামুটি বসানো হয়ে গেছে। এখন এটাকে আমরা কি করব, উপরে 3 ডট লেয়ারে ক্লিক করে কয়েকটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে বেশ কয়েকটা বসিয়ে দেব যেন বাগানের মতো মনে হয়। ঠিক আছে, তো দেখুন এখানে কিন্তু অনেকটাই কিন্তু বাগানের মতো হয়ে গেছে, আমাদের কিন্তু ফুলের বাগানটা কিন্তু আমাদের হয়ে গেল। এখন আমাদের কাজ হলো ক্যারেক্টারটাকে নিয়ে আসা সেম আগের মতো লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়া অপশনে যাব। মিডিয়া অপশন থেকে ক্লিক করে সেম ওই যে ক্রোমাটুন থেকে যে আমরা রেকর্ড করে রাখছি সেই ফাইলটা এখানে আমরা নিয়ে আসবো। নিয়ে আসার পর দেখুন সেম আপনার বাকি অংশগুলো ফেলে দিব, ফেলে দেওয়ার পর জাস্ট এটাকে ক্রপ করব। ক্রপ করে সেম আগের মতোই আপনারা ক্রোমাকে অ্যানাবল করে এটার গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দিবেন। দেখুন আমি করে দিচ্ছি। দেখুন ক্রোমাকে অপশনটা কই গেল, এই যে পেয়েছি। দেখুন এটাকে আমরা অ্যানাবল করে দিয়ে দিলাম। দেখুন এটা কিন্তু অ্যানাবল হয়েই গেল। তারপর দেখুন এখানে আরও কিছু ইউনিক দেওয়ার জন্য দেখুন এই লেয়ার অপশন থেকে স্টিকার অপশনে আসুন। স্টিকার অপশন আসার পর দেখুন এই যে এখান থেকে আমি আপনাদের দেখাই, এই যে সামার টাইম জয় এইটাতে ক্লিক করার পর দেখুন আমি এইটা মনে হয় ইউজ করেছি বা এইটা ইউজ করেছিলাম কিন্তু, বাস সামহাও মনে হয় এইটা ইউজ করেছিলাম কিনা আমি। দেখুন এখান থেকে আপনারা আপনাদের মতো করে এইটা মনে হয় আমি ইউজ করেছিলাম, হ্যাঁ এইটা ইউজ করেছিলাম। দেখুন এইটাকে আপনি এইভাবে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর আপনার পজিশন মতো এটাকে এই যে করে দিবেন, বাস হয়ে গেল। যাওয়ার পর দেখুন এখন আমাদের কাজ হলো এই যে পাইপ নলটা নিয়ে আসার জন্য জাস্ট আমাদের পিএনজি ফাইলটা নিয়ে আসতে হবে। দেখুন আমি সেখান থেকে পিএনজি ফাইলটা নিয়ে আসি। দেখুন এই যে পিক্সেল ল্যাব আমি তৈরি করে রাখছি। দেখুন এই যে পিক্সেল ল্যাবটা আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর দেখুন এখান থেকে আমরা এই যে এই পাইপটা আমরা নিয়ে আসলাম। দেখুন পাইপটা নিয়ে আসার পর দেখুন এটাকে আপনি এইভাবে এই যে এই দিকে আপনি ধরে দিন, এটাকে এইভাবে রাখুন। রাখার পরে এখন আপনাদেরকে সেম আগের মতোই পানির অ্যানিমেশন দেওয়ার জন্য জাস্ট স্টিকার অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর জাস্ট সেম ওই আগের মতো ওই অপশনটাই আপনি দিবেন। ওই অপশনটা দেওয়ার আগে আপনি এই অপশনে কাজ করে নেবেন। দেখুন আবারও স্টিকার অপশনে যাওয়ার পর দেখুন এই যে এখান থেকে জাস্ট এই অপশনটা আপনি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর দেখুন এটা কিন্তু সামনের দিকে আছে, তো আপনি কি করবেন, এটাকে ইউনিক দেখানোর জন্য এটাকে সেন্ড টু ব্যাক করে দেবেন। দেখুন সেন্ড টু ব্যাক করে দিলে কিন্তু ওই পাশেই কিন্তু দেখা যাচ্ছে। দেখুন এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি যেন ইউনিক দেখা যায়। দেখুন তারপর দেখুন এটাকে আমরা লেয়ারটা বড় করে দিব। বড় করে দেওয়া হয়ে গেছে। আবার আমরা স্টিকার থেকে সেই পানির লেয়ারের থেকে আমরা চিকন অপশনটা আমরা নিয়ে আসবো। দেখুন এই যে এইটাকে আমরা এইভাবে নিয়ে আসবো। দেখুন এই যে তো আপনি যদি এটাকে এইভাবে ঘুরিয়ে দেন এখন আরো সুন্দর দেখা যাবে। দেখুন বা এই নলটাকে আপনি একটু এই দিকে ঘুরিয়ে নিন আগেই। এইভাবে নিন, নেওয়ার পর জাস্ট এটাকে আপনি এইভাবে নিয়ে এসে এই নলের একদম মুখ বরাবর দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে দেখুন এটা কিন্তু এটাকে আপনি ডুপ্লিকেট করুন। ডুপ্লিকেট করে 2-3টা অপশন করে নিন। দেখুন আপনার দেখতে কিন্তু সুন্দর দেখা যাবে এবং ভিডিওটা কিন্তু অনেকটা ইউনিক মনে হবে। দেখুন এখন আমরা প্লে করে দেখি। দেখুন
এইভাবে কিন্তু আপনি চাইলে কিন্তু এটাকে এই পানির এই লেয়ারগুলো কিন্তু আপনি চাইলে আরও বড় করতে পারবেন। দেখুন এই যেখান থেকে কিন্তু আপনি আরও বড় করতে পারবেন। দেখুন এই যে এইভাবে আপনি দেখে নিতে পারবেন। দেখুন এইভাবে কিন্তু মূলত অ্যানিমেশনগুলো আরও সুন্দর সুন্দর অ্যানিমেশন, এখানে পানির অ্যানিমেশন আছে, আপনারা একটু দৃশ্যস্থিরভাবে আপনারা এভাবে কিন্তু অ্যানিমেশনগুলো দিতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আর আজকের ভিডিওর পাসওয়ার্ডটা হলো 1995 1995। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ